সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এসএসসি জিডি 2027-এর অঙ্কিত ভাটি স্যারের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বইটি আমরা সমাধান করছি। আজকে ডে 5, এই ডে 5-এ আমরা মেনসুরেশন এর 3D টপিকটা কভার করছি। 3D টপিকের আজকের 71 থেকে 105 পর্যন্ত সমস্ত অঙ্কগুলিকে সমাধান করব এবং এই 3D চ্যাপ্টারটা আমাদের আজকে সম্পূর্ণ করব। তো চলে যাওয়া যাক আজকের প্রশ্নে। আজকের 71 নম্বর প্রশ্নে বলা আছে একটি অর্ধগোলকের ব্যাস 21 সেমি, অর্ধগোলকটি সমগ্র তলের ক্ষেত্রফল কত? ধরো এই একটা অর্ধগোলক, এর ব্যাস বলে দেওয়া আছে 21, তাহলে ব্যাসার্ধ হবে 21/2। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফলের সূত্র হয় 3πr²। সমগ্র তলের ক্ষেত্রফল সমান হয় 3πr², এটা হয়। তাহলে এখানে আমরা মান বসাবো, তাহলে 3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7, আর এর মানটা দাঁড়াবে 21/2 ইন্টু 21/2। এবার 7 দিয়ে 21কে কাটবো, কাটলে 3, 2 দিয়ে 22কে কাটবো হবে 11। তাহলে দাঁড়াচ্ছে এখানে 3 3কে 9, 9 আর এখানে 21, 9 আর 21 গুণ করলে হবে 189 ইন্টু 11 ডিভাইডেড বাই দাঁড়াচ্ছে 2। 11তে গুণ করবো, 9 8 আর 9 17, 7 হাত থেকে 1, 8 আর 1 9, 9 আর হাতের 1 মিলে 10 0 হাত থেকে 1, 1 আর 1 2 ডিভাইডেড বাই 2। এতটা অবশ্যই সেমি স্কোয়ার। এবার এটাকে ভাগ করবো আমরা, দেখুন ভাগ করলে 10 দুগুণি 20, 3 দুগুণি 6, আর 9 দুগুণি 18, 0.5 আর 0 মানে 1039.50। অপশন নাম্বার ডিতে রয়েছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 72 নম্বর অঙ্কে বলা আছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 1848 বর্গ সেমি, অর্ধগোলকটির সমতল পৃষ্ঠের ব্যাস কত? তাই না? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয় 3πr²। এইটা মানে বলে দেওয়া আছে 1848। তো 3 দিয়ে কাটিয়ে দিব, 3 দিয়ে কাটে দাঁড়াবে আমাদের 616। তো πr² সমান দাঁড়াচ্ছে আমাদের 616। এবার দেখো πr², এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এটা বৃত্তের ক্ষেত্রফল। তো বৃত্তের ক্ষেত্রফলের সাথে একটা রিলেশন আছে, দেখো ব্যাসার্ধ ইস্টু ক্ষেত্রফল। ক্ষেত্রফল দেখো, ব্যাসার্ধ যদি 7 হয়, ক্ষেত্রফল হয় 154, তাই না? এই 154 মানে বলে দেওয়া আছে 616। তাহলে এখানে গুণ করছে 4 দিয়ে গুণ করছে, 4 মানে 2 এর স্কোয়ার দিয়ে গুণ করা আছে। তো 2 এর স্কোয়ার দিয়ে গুণ করছে, তাহলে প্রকৃততে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দুগুণে হবে 14। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম। তো আর এর মান হয়ে গেল আমাদের 14। এবার আমাদের ব্যাসের দৈর্ঘ্য চাইছে, তাহলে ব্যাস হয়ে যাবে আমাদের 2 গুণন 14, তাহলে 14 দুগুণে 28 সেমি। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরে 73 নম্বর অঙ্কে বলা আছে পিতলের তৈরি একটি অর্ধগোলাকার বাটির ভেতরের ব্যাসার্ধ 3.5 সেমি, প্রতি বর্গ সেমিতে 4 টাকা হারে ওর ভিতরে টিন প্ল্যান্টিং করতে খরচ নির্ণয় করো, তাই না? এবার এটা বলে দেওয়া আছে, তাহলে ভিতরে অর্থাৎ বাটির ভিতরে, ধরো এই একটা অর্ধবৃত্তাকার বাটি, তো বাটির ভিতরের দিকে রং করব, তাই না? টিন প্ল্যান্টিং করব। তো ভিতরের দিকের ক্ষেত্রফল হয়ে যাবে 2πr²। কি হয়ে যাবে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা হয় কত? 2πr² হয়। এইবার এইখানটাতে মানগুলো বসাই আমি, তাহলে 2 ইন্টু পায়ের মানটা 22/7 ইন্টু আর এর মানটা বলে আছে 3.5, তাহলে আমরা লিখবো 7/2। 3.5 মানে হয় 7/2, এটা লিখে দিলাম ইন্টু 7/2 এইটা, তাই না? আবার কাটাটি 7 7 কি হলো কাটা, 2 2 কি হলো কাটা, 2 দিয়ে কাটলে এটা তবে 11।
তাহলে দাঁড়াচ্ছে 77 77 সেমি স্কোয়ার ভেতরের ক্ষেত্রফল। এবার বলছে প্রতি বর্গ সেমিতে 4 টাকা করে খরচ হয়, তাহলে খরচ হবে 77 ইন্টু 4 টাকা, দাঁড়াবে 308 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 74 নম্বর অঙ্কে বলা আছে এক পিতলের তৈরি একটি অর্ধগোলাকার বাটির ভিতরের ব্যাস 14 সেমি, প্রতি বর্গ সেমিতে 15 টাকা হারে এর ভিতরে রং করতে খরচ হবে কত? একই রকম অঙ্ক, তাহলে ব্যাসার্ধর মান বের করি। তাহলে ব্যাসার্ধ হবে 14/2, তো কাটারি করলে হবে 7, তাহলে আর এর মান ব্যাসার্ধর মান পেয়ে গেলাম 7। তো ভিতরের ক্ষেত্রফল, ভেতরের মানে কি বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের সূত্র হয় 2 পাই আর স্কোয়ার, তাহলে 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মানটা হবে 7 ইন্টু 7, 7 7 কি হলো কাটা, তাহলে 154 আর এদিকে তোমার হচ্ছে 2, 154 দুগুণিত হবে 308, এটা দাঁড়াচ্ছে। এবার বলছে কত টাকা করে খরচা হচ্ছে, 15 টাকা করে খরচা হচ্ছে, তাহলে খরচ সমান সমান 308 ইন্টু 15, 8 15 120, 120 শূন্য হাতে থাকে 12, 15 0 0, 12 2 হাতে থাকে 1, 45 আর একে হয়ে যাচ্ছে 46, তাই না? অর্থাৎ 4620 টাকা। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 75 নম্বর অঙ্কেও কি বলা আছে 0.07 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? এগুলো দেখো সেন্টিমিটারে বলে দেওয়া আছে, তাহলে আমরা মিটারটাকে সেন্টিমিটার করি, তাহলে আর এর মান সমান সমান 0.07 মিটার আছে, তাহলে এটা 100 দিয়ে গুণ করলে হবে 0.07 ইন্টু 100, গুণ করলে এটা সেন্টিমিটারে চলে আসবে, তাহলে হয়ে যাবে 7 সেন্টিমিটার, আর এর মানটা দাঁড়াচ্ছে 7 সেন্টিমিটার। এবার বলছে সমগ্র তলের ক্ষেত্রফল, তো সমগ্র তলের ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কোয়ার, তো 3 ইন্টু পায়ের মানটা হয় 22/7। আচ্ছা দেখো এটা আরেকটু দেখো, এটা একটু আগে বলছিলাম যদি আর এর মানটা যদি 7 হয় তাহলে পাই আর স্কোয়ারের মানটা হয়ে যাবে 154। এই ডাটাটা যদি মনে থাকে আমাদের তাহলে তো ইজি হয়ে গেল, মানে পাই আর স্কোয়ারের ভ্যালু কত দাঁড়াচ্ছে, আর এর মান 7 জন্য দাঁড়াবে 154, তাহলে 154 আমি লিখে দিলাম, তাই না? দাঁড়াচ্ছে এখানে কত, তাহলে দাঁড়াচ্ছে তোমার 462। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 76 নম্বর অঙ্কে বলা আছে একটি গোলাকার বাটির ব্যাসার্ধ 3.5 সেমি, এটির ভেতরে ও বাইরে উভয় রং করতে হবে, প্রতি 10 বর্গ সেমিতে 15 টাকা দরে রং করতে খরচ নির্ণয় করো। ভেতরে আর বাইরে, ধরো ভেতরে করবে আর কি করে বাইরে করবে, ভেতরে আর বাইরে, তার মানে কি বাইরের জন্য হবে 2 পাই আর স্কোয়ার, আর ভেতরের জন্য কি হবে আবার হবে 2 পাই আর স্কোয়ার, মানে বাইরে আর ভেতরের জন্য, তাহলে টোটাল দাঁড়ালো কত 4 পাই আর স্কোয়ার, এটা হবে ক্ষেত্রফল, তাই না? এইবার দেখো ব্যাসার্ধ বলে দেওয়া আছে কত 3.5, মানে আমরা বলতে পারি 7/2, তাহলে দেখো মান বসাবো ডাইরেক্ট, তাহলে 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2, 2 থেকে 4 কাটাই 4 কি হলো কাটা, 7 থেকে 7 কাটা দাঁড়াচ্ছে 154 সেমি স্কোয়ার। এইবার বলছে খরচ, দেখো খরচ বলছে 10 বর্গ সেমির জন্য কত টাকা, 15 টাকা, তাহলে 10 বর্গ সেমির জন্য টাকা হচ্ছে 15 টাকা খরচ হচ্ছে, আর 154 বর্গ সেমি, তাহলে 154 বর্গ সেমি খরচ হবে 154 ইন্টু 15/10, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হবে 77, 77 আর 3 তাহলে দাঁড়াবে আমাদের 231 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো,
পরে 77 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি শঙ্কুর উচ্চতা 15 সেমি, ভূমির ব্যাস 14 সেমি, শঙ্কুর আয়তন কত? ধরো এই একটা শঙ্কু, শঙ্কু এই শঙ্কু হলো, এটা শঙ্কুর কি হলো উচ্চতা, এটা হচ্ছে হাইট, এটা তির্যক উচ্চতা, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর এর মান, ব্যাসার্ধের মান বলে দেওয়া আছে 14, এইচ এর মান বলে দেওয়া আছে 15। তাহলে আয়তন, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হয় শঙ্কুর আয়তন। তাহলে আমরা মান বসাবো এবার, 1/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর মানটা দাঁড়াচ্ছে 14 ইন্টু 14, এইচ এর মানটা 15। দেখো 7 দিয়ে কাটবো, 7 দুগুণি 14, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে এটা 5, তাই না? তাহলে 22 আর 14 গুণ করলে হবে তোমার 14 দুগুণে 28, 8 হাত থেকে 2, 28 আর 2 30, মানে 308, আর 5 দুগুণি কত 10, তাহলে হয়ে যাবে আর একটা শূন্য, তাহলে 3080 সেমি কিউব। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 78 নম্বর অঙ্কে দেখো কি বলা আছে, একটি শঙ্কুর উচ্চতা 24 সেমি, ওর ভূমির ব্যাসার্ধ 10.5 সেমি, শঙ্কুর আয়তন কত? একই রকম অঙ্ক। তো আর এর মানটা বলে দেওয়া আছে 10.5, 10.5 মানে আমরা বলতে পারি 21/2, আর উচ্চতা এইচ এর মানটা বলে দেওয়া আছে 24 সেমি। তাহলে আয়তন হয় 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, এটা হয় আয়তনের সূত্র। মান বসাবো 1/3 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর মানটা দাঁড়াচ্ছে আমাদের 21/2 ইন্টু 21/2 ইন্টু এইচ এর মানটা দাঁড়াচ্ছে আমাদের 24। 3, এই যে 3 আর 7 21, আর 3 7 21, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটবো, কাটলে হবে 12, তাই না? তাহলে 11 ইন্টু 12 আর 21 গুণ করি, 21 দুগুণি 42, 42 2 হাত থেকে 4, 21 আর 4 25, মানে 252 সেমি কিউব। আর এখানে গুণ করবো, তাহলে এখানে 2, 5 আর 2 7, আবার 2 হলো 5 আর 2 7, আবার 5 আর 2 7, আবার 2, মানে 2772 সেমি কিউব। প্রশ্ন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 79 নম্বর অঙ্কে বলা আছে, বালির একটি স্তূপ লম্বাবৃত্তাকার শঙ্কু আকৃতির, এর তির্যক উচ্চতা 10 ফুট এবং ভূমির ব্যাস 16 ফুট, বালির স্তূপটির আয়তন কত? ধরো এই একটা শঙ্কু আছে, শঙ্কু আকৃতির বালি আছে, শঙ্কু আকৃতির বালি, যার ব্যাস বলে দেওয়া আছে 16, ব্যাস যদি 16 হয় তাহলে ব্যাসার্ধ আর এর মান দাঁড়াবে আমাদের 16/2, তো কাটাকাটি করলে 8, তো আর এর মানটা দাঁড়াচ্ছে 8 সেন্টিমিটার, ও সরি 8 ফুট, 8 ফুট বলে দেওয়া আছে, তাহলে এখানে 8 ফুট, তাহলে এটা 8 ফুট। তির্যক উচ্চতা এল এর মানটা বলে দেওয়া আছে 10, এটা 10, তাহলে আমরা এখান থেকে ট্রিপলেট ফেলবো। দেখো ট্রিপলেট হয় 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান হবে 10 স্কোয়ার, তাই না? কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এইখানটাতে এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখো এই যে দাগটা বর্ডার করলাম, তো সমকোণী ত্রিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তো অতিভুজটা হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এটা তাহলে আমরা, এটা তো 8 তো বলে আছে, এটা 10 বলে, তাহলে এটা অবশ্যই কত হবে 6 হবে, তাহলে উচ্চতা এইচ এর মান পেয়ে গেলাম আমরা 6। আর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হয় আয়তনের সূত্র, তাহলে 1/3 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মানটা দাঁড়াবে 8 গুণন 8 ইন্টু এইচ এর মান দাঁড়াচ্ছে 6, 3 দিয়ে কাটলে এটা হবে, 3 দিয়ে 6 কে কাটে 2, 8 তো যাবে না। এবার তোমার 8
64 64 দুগুণে 128, 128কে 2 দিয়ে গুণ করলে হবে 256, মানে 256 ইন্টু 11 ডিভাইডেড বাই দাঁড়াচ্ছে 7। এবার 6 7 আর 6 আর 5 11, 1 হাত থেকে 1, 7 আর 1 হয়ে যাচ্ছে 8 8, তাহলে এখানে 2 ডিভাইডেড বাই হচ্ছে 7। এবার তাহলে এইটাকে ভাগ করলে দাঁড়াবে আমাদের 401.92 কিউব। অপশন নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 80 নম্বর অঙ্কে বলা আছে যদি একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল বাড়িয়ে মূল ক্ষেত্রফলের 1.96 গুণ করা হয় তবে এর আয়তনের শতকরা বৃদ্ধি কত হবে, তাই না? এইবার দেখো, ধরো ভূমির ক্ষেত্রফল বলতে এটা বলতে বোঝায় যে বৃত্তের ক্ষেত্রফল, মানে ধরো এই একটা শঙ্কু, তো এই একটা গোল আছে, এটা তোমার উচ্চতা, এটা এই যে গোলটা দেখতে পাচ্ছ নিচের গোল, এই নিচের গোলটাকে বলা হয় ভূমিতলের ক্ষেত্রফল, ঠিক আছে? এটা দেখো, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল দেখো আমরা এইভাবে লিখি, ভূমিতলের ক্ষেত্রফলের রেশিও নিই, ভূমির ক্ষেত্রফল সমান সমান এটা হচ্ছে প্রথমে আর ইস্টু লিখি পরে। প্রথমে 1 থাকলে পরে করে দেওয়া হয়েছে 1.96, তাহলে প্রথমে যদি 100 হয় তারপরে কত হবে, তাহলে 196, এটা ক্ষেত্রফল। তাহলে ব্যাসার্ধ দেখো, তাহলে ব্যাসার্ধ আর হবে √ওভার ক্ষেত্রফল ইস্টু √100 ইস্টু √196, তাহলে দাঁড়াচ্ছে 10 ইস্টু দাঁড়াচ্ছে 14। এইবার দেখো, তো আমরা প্রথমটার ব্যাসার্ধ পেয়ে গেলাম কত 10, আর দ্বিতীয়বারের ব্যাসার্ধ পেয়ে গেলাম পরের ব্যাসার্ধ 14, তাহলে আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার, আর মানে কত 10 স্কোয়ার ইন্টু এইচ, আর দ্বিতীয়বারের ক্ষেত্রে হবে 1/3 পাই 14 স্কোয়ার ইন্টু এইচ। এটা হচ্ছে আয়তনের অনুপাত, আয়তন। দেখো 1/3 পাই কাটা, এইচ কি হবে কাটা, তাহলে দাঁড়াচ্ছে এটা 100, আর এটা দাঁড়াবে কত 14 স্কোয়ার 196, তাহলে আয়তন 100 থেকে কত হয়ে গেছে 196, তার মানে 96% কি বৃদ্ধি পেয়েছে। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 81 নম্বর অঙ্কে কি বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 168 পাই সেমি কিউব, এর উচ্চতা 0.12 মিটার, এর ব্যাসার্ধ কত, এটা আমাদের বের করতে বলা আছে, তাই না? এইবার দেখো তাহলে কি করে করব, তো আমরা কি জানি শঙ্কুর আগে একটা শঙ্কু আঁকাইনি, ধরো এ একটা শঙ্কু বলছে, তো এর উচ্চতাটাও বলে দেওয়া আছে, এটা মিটারে বলছে এইচ এর মানটা, তাহলে আমরা এটা সেন্টিমিটারে করবো, তাহলে এইচ এর মানটা আগে লেখা নিই 0.12 মিটার, তো বলতে পারি 0.12 ইন্টু 100 সেন্টিমিটার, তাহলে বলতে পারি 12 সেন্টিমিটার, তাহলে এইচ এর মানটা পেয়ে গেলাম আমরা 12 সেন্টিমিটার। এবার আয়তন বলে দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধটা আমরা জানি না, ব্যাসার্ধ আর এটার মান জানি না, তো আমরা কি জানি আয়তনের সূত্র জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা জানি আয়তন, এইটা সমান সমান হয়ে যাচ্ছে আমাদের 168 পাই। এবার মানগুলো বসাই দিই, তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এর মানটা হচ্ছে 12, সমান হচ্ছে 168 পাই। পাই থেকে কি হলো পাই কাটা, 3 দিয়ে কাটবো 12কে 4, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে দাঁড়াচ্ছে এটা 4 আর এখানে 2 42, তো আর স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে আমাদের 42, তাই না? এবার তাহলে আর সমান সমান দাঁড়াবে √42, এটা তো এটাই তো আমাদের চাওয়া হচ্ছে যে ব্যাসার্ধ চাওয়া হয়েছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে √42, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 82 নম্বর অঙ্কে বলা আছে দুটি শঙ্কুর উচ্চতা অনুপাত 4:3 এবং তাদের ভূমির ব্যাসার্ধের অনুপাত 1:2,
তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ। যেহেতু অনুপাত বার করছি তার জন্য এই 1/3 এর আমাদের দরকার নেই, 1/3 পাই এটা দরকার নেই, শুধু দরকার আর স্কোয়ার আর এইচ, এটা নিলেই আমাদের হবে। তো ব্যাসার্ধ কত বলছে 1, তাহলে হয়ে যাবে 1 স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মানটা প্রথমটার ক্ষেত্রে 4 ইস্টু দ্বিতীয়টার ব্যাসার্ধ কত বলছে 2, তার মানে 2 স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মানটা আছে 3, তাহলে 3, তাহলে এখান থেকে 4 ইস্টু 4 ইন্টু 3, তো 4 4 কি হলো কাটা, পড়ে থাকলো 1, তাহলে আয়তন অনুপাত হচ্ছে 1:3। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 83 নম্বর অঙ্কে কি বলা আছে, একটি লম্বা শঙ্কুর উচ্চতা 10 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 24 সেমি, শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো, তাই না? তাহলে এই একটা শঙ্কু, এই শঙ্কু উচ্চতা বলছে 10, তাহলে এটার মান বলতে 10, ব্যাসার্ধ আছে 24, তাহলে আমাদের উচ্চতা এল, এটার মান লাগবে। তাহলে আমরা দেখো আর এর মান হয়ে যাচ্ছে আমাদের 24, এইচ এর মান হয়ে যাচ্ছে আমাদের 10, এল এর মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে ট্রিপলেট ফেলবো, ট্রিপলেট দেখো, ট্রিপলেট আছে, একটা ট্রিপলেট আছে 5, 12, 13, তাহলে 5 স্কোয়ার 12 স্কোয়ার সমান সমান হয় 13 স্কোয়ার হয় এটা। তো দেখো এখানে 5 মানে বলে দেওয়া আছে 10, 12 মানে তাহলে হবে 24, আর 13 মানে হবে আমাদের 26, তার মানে 10 স্কোয়ার 24 স্কোয়ার সমান সমান হবে 26 স্কোয়ার, তার মানে আমাদের এল এর মানটা হয়ে যাচ্ছে আমাদের কত 26। তো পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতল বা বক্রতল দুটো একই জিনিস, ঠিক আছে, পার্শ্বতল আর বক্রপৃষ্ঠ একই জিনিস হয়, ঠিক আছে। তল ক্ষেত্রফল হবে পাই আর এল, তো পায়ের মানটা হয়ে যাচ্ছে পাই থাকলো, আর এর মানটা আমাদের চলে আসছে 24 ইন্টু এল, এল এর মানটা দাঁড়াচ্ছে আমাদের 26, মানে 24 ইন্টু 26 গুণ করলে হয় 624, 624 পাই। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 84 নম্বর অঙ্কে বলা আছে একটি শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 25√2 পাই সেমি, যদি শঙ্কুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের সমান হয় তবে শঙ্কুর আয়তন কত? তাহলে ধরো এই একটা শঙ্কু, এই আমার শঙ্কু, এটা উচ্চতা আর এটা হচ্ছে ব্যাসার্ধ, বলছে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা সমান, তাই না, উচ্চতা সমান, তার মানে বলতে পারি যে এইচ সমান সমান হয়ে যাচ্ছে আর, মানে এইচ সমান সমান এটা এইচ আর এটার মান আর, আর এটা হচ্ছে এল, তাই তো, তার মানে এইচ সমান সমান এল, এইচ সমান সমান আর, তো আমরা এল এর মান জানি, এল সমান সমান জানি, দেখো এল স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা আমরা জানি, তাহলে আমরা বলতে পারি এল স্কোয়ার সমান সমান বলতে পারি, এবার এইচ এর মানটা বসাই দেবো, তাহলে এটা হবে আর স্কোয়ার প্লাস আসবে আর স্কোয়ার, তো এল স্কোয়ার হয়ে যাচ্ছে আমাদের 2 আর স্কোয়ার, তো এল সমান সমান আসবে √2 আর স্কোয়ার, তাহলে আসবে √2 আর, এটা আসলো, তাই না। এইবার দেখো পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হয় পাই আর এল, পার্শ্বতল বা বক্রতল পাই আর এল, এইটার সমান সমান বলে দেওয়া আছে 25√2 পাই, পাই আবার মান বসাই দেবো, পাই থেকে পাই থাকলো, আর এর মানটা তো আর থাকলো এল, এল এর মানটা বসাবো √2 আর সমান সমান হচ্ছে 25√2 পাই, পাই থেকে পাই কাটা, √2 থেকে √2 কাটা, তাহলে দাঁড়াচ্ছে আর স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে 25, তাহলে আর সমান সমান দাঁড়াচ্ছে 5, তাহলে পেয়ে গেলাম আমরা
এইবার আমাদের বলছে আয়তন বার করতে বলছে, শঙ্কুর আয়তন, তাই না? তো আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে হবে 1/3 ইন্টু 22/7 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5, এটা কারণ আর এর মানটা যা এইচ এর মানটা তাই। এইবার দেখো ক্যালকুলেশনটা আমি এইদিকে করি, ঠিক আছে, এদিকটা ক্যালকুলেশন করছি। এবার এখান থেকে তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু এখানে 125, তাই না? এইবার দাঁড়াচ্ছে নিচে 125 দুগুণে হচ্ছে 250, তাই তো? 250 আর 250 শূন্য হাত থেকে 25, 250 আর 25 যোগ করলে 275, 275 মানে 2750, আর নিচে হচ্ছে তোমার 21। এবার এটাকে ভাগ করব, তাই না? ভাগ করলে ধরো 21 দিয়ে ভাগ করলে কত, একবার তো যাবেই, একবার যাচ্ছে, আর তাহলে কত 6 পরে থাকবে 65, তাই না? 65 হলে 21 3 63, তাহলে 2 20 হয়ে গেল, তাহলে একটা শূন্য নিতে হবে, তাহলে একটা শূন্য। এইবার দেখো 130 দিয়ে তো একটা অ্যান্সার আছে না, তার মানে 130.95, এটা হবে বাদ বাকি অ্যান্সার। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 85 নম্বর অঙ্কে বলা আছে যদি একটি কঠিন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি সেমি এবং এর উচ্চতা এইচ হয়, তবে শঙ্কুর ব্যাসার্ধ কত? শঙ্কুর ব্যাসার্ধ আমাদের বের করতে বলছে, উচ্চতা বি, তাহলে শঙ্কুর আয়তন সমান কি, আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটার মান সমান সমান বলতে হচ্ছে ভি, তাহলে আমরা বলবো পাই আর স্কোয়ার এইচ সমান সমান বলবো 3v, তাহলে আর স্কোয়ার সমান সমান বলবো 3v বাই পাই এইচ, তো আর সমান সমান বলবো √3v বাই পাই এইচ, তাহলে কোথায় 3v বাই পাই এইচ, অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 86 নম্বর অঙ্কে বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 3.5 সেমি, তির্যক উচ্চতা 0.21 মিটার, এর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তাহলে আর এর মানটা বলে দেওয়া আছে 3.5 সেমি, মানে এটা মনে হয় 7/2, তির্যক উচ্চতা এল এর মানটা বলে দেওয়া আছে 0.21 মিটার, তাহলে হবে 0.21 ইন্টু 100 সেন্টিমিটার, তাহলে আছে 21 সেন্টিমিটার। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান হয় পাই আর এল, তাই না? তো পায়ের মানটা হবে 22/7, আর এর মানটা দাঁড়াচ্ছে আমাদের 7/2 ইন্টু এল এর মানটা দাঁড়াচ্ছে 21, 7 থেকে 7 কাটা, 2 দিয়ে কাটবো, এটা 11, 11 ইন্টু 21 সেমি স্কোয়ার, তার হবে 231 সেমি স্কোয়ার, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরে 87 নম্বর অঙ্কে বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 28 সেমি, এর ভূমির ব্যাস 42 সেমি, শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? তাই না? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে আমরা আগে ছবিটা আঁকাই। ধরো এই একটা শঙ্কু, এটা উচ্চতা আর এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস বলে দেওয়া হচ্ছে 42, তাহলে ব্যাসার্ধ আর হবে 42/2, কাটলে 21, উচ্চতা বলছে 28, তাহলে এইচ সমান সমান বলতে হচ্ছে 28, তাই না? এটা হচ্ছে 21 আর এটা হচ্ছে 28, তাহলে এল এটা আমাদের বের করতে হবে, তাহলে আমরা ট্রিপলেট ইউজ করব। ট্রিপলেট বলো, দেখো 3 4 আর জানি আমরা 5, মানে 3 স্কোয়ার 4 স্কোয়ার সমান সমান কি 5 স্কোয়ার হয়, তো সবচেয়ে ছোট কত 21, তার মানে 3 মানে কত হচ্ছে 21, তারপরে কত, তাহলে 3 মানে 21 হয়, তার মানে এখানে 7 গুণ করছে, তাহলে এখানেও 7 গুণ করবে,
তাহলে কত হবে 28, আর 5 মানে কত হবে 5 7 35। তার মানে বলতে পারে যে 21 স্কোয়ার প্লাস 28 স্কোয়ার সমান সমান 35 স্কোয়ার। তার মানে আমরা এল এর মানটা পেয়ে গেলাম কত 35 পেয়ে গেলাম। এবার আমাদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে বক্রপৃষ্ঠ হয় হয় পাই আর এল। তো পায়ের মানটা হচ্ছে 22/7, আর এর মানটা দাঁড়াচ্ছে আমাদের 21, এল এর মানটা হচ্ছে 35। 7 দিয়ে কাটবো, 7 দিয়ে কাটলে 3, তাহলে এদিকে তাহলে 3 আর এদিকে তোমার হচ্ছে 35, 105 আর ইন্টু হচ্ছে 22 না, তাহলে 22 ইন্টু 105, তাহলে 22 দুগুণী যদি ওটাকে করি তাহলে 210, তাহলে 11 ইন্টু 210, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 231, তার সঙ্গে একটা শূন্য, তার মানে হচ্ছে তোমার 2310। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 88 নম্বর অঙ্কে বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 8 সেমি, এর ভূমির ব্যাস 12 সেমি, এর শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? ধরো এ একটা শঙ্কু, উচ্চতাটা বলছে আর কি ব্যাসের মান মানে গোটাটার মান বলে দেওয়া আছে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ, আর এটা এল। এইচ এর মানটা বলে দেওয়া আছে 8 সেন্টিমিটার, আর এর মানটা হয়ে যাবে 12/2 সেন্টিমিটার, মানে 6 সেন্টিমিটার। এবার আমাদের এল এর মানটা বার করতে হবে, এল। তো এল এর ক্ষেত্রে আমরা ট্রিপলেট ইউজ করবো, ট্রিপলেট ইউজ করবো, কারণ কি জানি 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান সমান জানি আমরা 10 স্কোয়ার। তার মানে এল এর মানটা দাঁড়ায় গেল আমাদের এল সমান সমান পেয়ে গেলাম 10। মানে 500 তল বা বক্রতল যেটাই বলো সেটা হয় পাই আর এল। তো পায়ের মানটা হয় 22/7, আর এর মানটা হয়ে যাবে আমাদের 6, এল এর মানটা হচ্ছে 10, 132 আর এদিকে 10 মানে 1320 ডিভাইডেড বাই 7 স্কোয়ার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 89 নম্বর অঙ্কে বলা আছে 24 সেমি ব্যাসার্ধ এবং 10 সেমি উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? এইটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে, তাই না? এইবার দেখো তাহলে ধরো আবার শঙ্কু একটা আঁকাই, এই একটা শঙ্কু, এটা উচ্চতা বলছে 10 সেন্টিমিটার, তাহলে এটা 10 আর এটা 24। এটা এর মানটা আমরা জানি, এল এর মানটা জানি না আমরা, তাই না? তো আমাদের আর এর মানটা হচ্ছে 24, এইচ এর মানটা হচ্ছে 10, এল এর মান বের করতে গেলে আমাদের ট্রিপলেট ইউজ করবো, ট্রিপলেট আমরা একটা ট্রিপলেট জানি। দেখো 24 আছে না, 24 মানে ওই 12 মাল্টিপল, তো আমরা 12 কোথায় ট্রিপলেট আছে সেই ট্রিপলেটটাকে ইউজ করব। মানে 24 মানে কি আছে 12, এর মধ্যে 12 × 2 না, তার জন্য 12 এর ট্রিপলেট কোথায় আছে সেটা ইউজ করব। আমরা জানি দেখো একটা জানি 5, 12 আর একটা কি 13, মানে 5 স্কোয়ার 12 স্কোয়ার সমান সমান কি 13 স্কোয়ার, এই ট্রিপলেটটা হয়। তো আমরা বলতে পারি দেখো ছোট সবচেয়ে কত আছে 10, তো 5 মানে 10, 2 গুণ করছে, তাহলে 2 মানে 12 মানে কত হবে 24, মিলে গেল আমাদের। তাহলে এটা 13 মানে কত হবে, এটা 26, তাই না? তাহলে 26, তাহলে 26 স্কোয়ার, তার মানে এল এর মানটা দাঁড়াচ্ছে আমাদের 26। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, হয় পাই আর প্লাস এল, এটা হয় সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা শঙ্কুর ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে। তাহলে পায়ের মানটা হচ্ছে 22/7, আর এর মানটা দাঁড়াচ্ছে 24 ইন্টু এ আর আবার 24,
প্লাস এল এর মানটা দাঁড়াচ্ছে আমাদের 26, তাহলে 22 ইন্টু 24 ইন্টু 50 ডিভাইডেড বাই দাঁড়াচ্ছে 7, তাই না? তাহলে 24 আর এদিকে 24 আর 50 গুণ করলে 1200, 1200 আর এদিকে তোমার হচ্ছে 22, তো 1200 আর হচ্ছে তোমার 22, 12 দুগুণি 24, তাই তো 24, 24 সাথে 11 গুণ করলে দাঁড়াবে আমাদের 264, তার মানে হবে 264 তার সঙ্গে 00 ডিভাইডেড বাই 7, এটা। এইবার এটাকে আমাদের ভাগ করতে হবে, 7 দিয়ে যদি ভাগ করি, দেখো 3 বার দিই, 3 বার দিলে 21, থাকলো 5, 54, 54, 7 8 56, বেশি হয়ে যাচ্ছে, তাহলে তোমার 7 বাদ দাও, 7 7 49, তাই তো 54 আর এদিকে 49, 54 49 মানে হচ্ছে তোমার 5, 5 মানে 0 50 হয়ে গেল, আবার 7 7 49, তাই তো 1 10, তো তাহলে 7 1 7 মানে 371 পয়েন্ট সামথিং, 371 পয়েন্ট সামথিং ডি নাম্বারে আছে। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 90 নম্বর অঙ্কে দেখো কি বলা আছে, একটি শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 550 বর্গ সেমি, এর ভূমির ক্ষেত্রফল 154 বর্গ সেমি, তাহলে শঙ্কুর আয়তন কত? তো ভূমির ক্ষেত্রফল মানে কত? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বলছে 154, তার মানে আর এর মানটা কত হবে? এখান থেকে 7 হবে, কারণ একটা রিলেশন ছিল, বলছিলাম আর এর মান যদি 7 হয়, তাই না, 7:154, এই রেশিওটা মনে রাখতে বলছিলাম। বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে ক্ষেত্রফল কত? 154, তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম কত? 7 পেয়ে গেলাম, তাই না? এবার বলছে দেখো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে পাই আর এল, পাই আর এল এটার মান বলে দেওয়া আছে 550, তো আর এর মানটা বসাই দিই, পায়ের মানটা 22/7, আর এর মানটা হচ্ছে 7 সেন্টিমিটার, ইন্টু এল, এল এর মানটা আমরা জানি না, সমান সমান 550। দেখো 11 দিয়ে কাটবো, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে দাঁড়াবে আমাদের এটা 50, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 25, 7 থেকে 7 কি হলো কাটা, তো এল এর মানটা পেয়ে গেলাম আমরা 25, তাই না? এল এর মান 25, আমাদের লাগবে শঙ্কুর আয়তন। দেখো আর এর মানটা পেয়ে গেছি আমাদের 7, এল এর মানটা পেয়ে গেছি 25, তাই তো? তাহলে আবার ট্রিপলেট খেলবো, ট্রিপলেট, তাই না? ট্রিপলেট দেখো একটা আছে, ট্রিপলেট আছে 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার সমান সমান কি হবে? সমান সমান হয় 25 স্কোয়ার। এই ট্রিপলেটটা আমাদের ইউজ করব। এটা হচ্ছে আর এর মান, এটা হচ্ছে তোমার কি এল এর মান, আর তাহলে এটা অবশ্যই তাহলে এইচ এর মান দাঁড়াবে, এইচ এর মান হবে, তাহলে এইচ পেয়ে গেলাম আমরা হচ্ছে 24। এবার আয়তন বার করতে বলছে, আয়তন, আয়তন আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর এর মানটা দাঁড়াচ্ছে 7 ইন্টু 7 ইন্টু এইচ, এইচ এর মান দাঁড়াচ্ছে আমাদের 24, 3 দিয়ে কাটলে 3 8 24, 7 থেকে 7 কাটা, তাহলে 7 8 56, 56 দুগুণে 122, তাহলে সরি 112, 56 দুগুণে 112, 112 ইন্টু 11, তাহলে গুণ করবো, তাহলে 2 3 2 1, 1232 সেমি কিউব, 1232 অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 91 নম্বর অঙ্কে বলা আছে, একটি কঠিন লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল 6930 বর্গ সেমি, এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফলের 4/5 অংশ, শঙ্কুর ব্যাস কত নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে বক্রতল ইস্টু সমগ্রতল, রেশিও হবে সমগ্র তল যদি 5 হয় তাহলে বক্রতল হবে 4, তো 5 মানে বলে দেওয়া আছে, 5 মানে বলে দেওয়া আছে 6930, তাহলে 4 মানে বলে বের করতে হবে আমাদেরকে, এখানে গুণ করছে 5 তার 65,
তাহলে হচ্ছে তোমার 65 মানে 5 65 তো 4 43 5 8 40 3 30 5 6 30 মানে 1386। তাহলে এখানে 1386 গুণ করবো, 4 6 24 4 হাত থেকে 2, 32 আর 2 34 4 হাত থেকে 3, 52 আর 3 55। তাহলে আমরা পেয়ে গেলাম বক্রতল আর সমগ্রতলের মান পেয়ে গেলাম আমরা, তাই না? এইবার এবার কি বলা আছে দেখো, এইবার আমাদের দেখো বক্রতল আর সমগ্রতলের মধ্যে সমগ্রতলের ফর্মুলা কে জানি? সমগ্রতলের ফর্মুলা, সমগ্রতল বলতেই বোঝায়, সমগ্রতল বলতে বোঝায় যে পাই আর এল প্লাস আর, এটাই সমগ্রতলের ক্ষেত্রফল। তো এইটা মানে আমরা বলতে পারি যে পাই আর স্কোয়ার মানে পাই আর এল, এইভাবে বলি পাই আর এল প্লাস বলতে পারি আমরা পাই আর স্কোয়ার, এইটা বলতে পারি। তো এইটা সমান সমান বলে দেওয়া আছে আমাদের 6930। আর এই পাই আর এল এটার ভ্যালু বলে দেওয়া আছে যে 5544। তাহলে 5544 প্লাস পাই আর স্কোয়ার সমান সমান 6930। তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার সমান সমান বলতে পারি 6930 মাইনাস 5544। তাহলে পাই আর স্কোয়ার সমান সমান দাঁড়াবে এটা 1386। এবার দেখো এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তুমি এবার ডাইরেক্ট এখান থেকে মান বসাই করতে পারো, আর না হলে যদি এই রেশিওটা মনে থাকে 7:154 মানে আর এর মান আর এটা কি হবে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, এইটার মান যদি মনে থাকে, তো 154 মানে হয়ে গেছে কত 1386, মানে 9 গুণ করছে এখানে, 9 মানে কত 3 স্কোয়ার গুণ করছে। তাহলে এখানেও কত হবে 3 গুণ করতে হবে, তাহলে 3 গুণ করলে দাঁড়াবে 21। তো আর এর মানটা পেয়ে গেলাম কত, আর এর মান পেয়ে যাচ্ছে 21। এইভাবে বের করতে পারো, তাই না? আর যদি বলে না আর এর মান আমি এখানে ডাইরেক্ট মান বসাবো, তাহলে সেটাও বের করতে পারো। কি করে ডাইরেক্ট মান বসাবো? তো পায়ের মানটা হবে 22/7 ইন্টু আর এর স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে 1386। 22 দিয়ে কাটবো, 22 দিয়ে 6 বার দিলে দাঁড়াচ্ছে 132, 32 মানে 6 66, 22 3 66। তাহলে আর স্কোয়ার সমান সমান দাঁড়াবে 63 ইন্টু 7। তো আর সমান সমান এখান থেকে আসবে তোমার √9 ইন্টু 7 ইন্টু 7। তো বলতে পারি 3 ইন্টু 7, তো 3 7 21। এটা আর এর মান পেয়ে গেলাম এইভাবে। আর আমি যদি বলি রেশিও ইউজ করতাম তাহলে ডাইরেক্টলি পেয়ে যেতাম, খুব তাড়াতাড়ি পেয়ে যেতাম। ঠিক আছে, তাহলে আমাদের চা হয়েছে ব্যাস, চা হয়েছে ব্যাস। তো ব্যাস হয়ে যাবে 2 ইন্টু 21, তাহলে 42 সেন্টিমিটার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 92 নম্বর অঙ্কে বলা আছে প্রতি বর্গ সেমিতে 30 পয়সা হারে একটি নিরেট শঙ্কু রং করার খরচ 660 টাকা। যদি শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি হয় তবে এর ব্যাসার্ধ নির্ণয় করো, তাই না? ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, তাহলে 30 পয়সা করে প্রতি বর্গ সেমিতে খরচা হয়েছে, মোট খরচ হচ্ছে 660 টাকা। তাহলে যে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল দাঁড়াবে, ক্ষেত্রফল হবে 660 ডিভাইডেড বাই 30। এটা পয়সা আছে, তাহলে পয়সাকে টাকা করার জন্য উপরে 100টা গুণ করে দিলাম আমি, মানে নিচে 100 বসতো সেটা উপরে চলে যাবে, 0 0 কাটা, 2 দিয়ে 3 দিয়ে কাটবো 22, অর্থাৎ 2200 বর্গ সেমি, বর্গ সেমি। এটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল। তো সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা পাই আর আর প্লাস এল, এটা জানি। তো এইটা সমান সমান বলে দেওয়া আছে আমাদের 2200। তো পায়ের মান হচ্ছে 22, 22/7। আর এর মানটা আমরা জানি না, এল এর মানটা আছে, আর এর মানটা জানি না, এল এর মানটা 15, সমান সমান আছে 2200। 22 দিয়ে কাটবে এটা কত 100, তাহলে আর ইন্টু আর প্লাস 15 সমান সমান দাঁড়াবে এখানে 7 সাথে 100 গুণ করলে কত হচ্ছে 700, আর ইন্টু আর প্লাস 15। তো 700 700 700 মানে হয়ে যায় 20 ইন্টু 35, এটা মানে বলতে পারি আমরা। দেখো এখানের গ্যাপ কত আছে 15 বেশি আছে না, তো এটাই আমি দেখো এটার গ্যাপ কত আছে 15 বেশি আছে, তার জন্য মিলে গেল। তার মানে আমরা বলতে পারি আর এর মান বলতে পারি কত হচ্ছে 20। এটাই উত্তর, অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 93 নম্বর অঙ্কে বলা আছে একটি শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 4455 বর্গ সেমি, এর ব্যাস 105 সেমি, এর তির্যক উচ্চতা কত? ব্যাস ব্যাস মানে কত? 105 বলতে ব্যাসার্ধ হয়ে যাবে তো 105/2, তাই না? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে পাই আর এল, এটার মান বলে দেওয়া আছে 4455। তো আমরা পায়ের মান 22/7, আর এর মানটা আমরা 105/2 বসালাম, ইন্টু এল, এল এর মান জানি না, সমান সমান 4455। 7 দিয়ে কাটবো, এটাকে কাটলে 7 15 105, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 11, 11 দিয়ে কাটবো এটাকে, 4 11 44, 0 5 11 55, 15 দিয়ে কাটবো, 15 দিয়ে কাটলে দাঁড়াবে আমাদের 15 দুগুণে 30, 3 15 45, 2 বাদ দাও 30, 10 105, তাহলে 7 15 105। তো এল সমান সমান দাঁড়াচ্ছে 27। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 94 নম্বর অঙ্কে বলা আছে 6 সেমি বাহু বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে কেটে নেওয়া এমন একটি সবচেয়ে বড় গোলকের আয়তন কত হবে? সবচেয়ে বড় গোলকের আয়তন কত? তাহলে তাহলে ধরো এই একটা ঘনক আছে, এরকম একটা ঘনক, এই ঘনকের কি গোলকের, তাহলে এই ঘনক দেখো এর মধ্যে আমি একটা গোলাকার কি আঁকে, গোলক আঁকাবো, এটার গোলকের ব্যাস হবে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যদি 6 হয় তাহলে গোলকের কি হবে, ব্যাস কত হবে? 6 হবে। তাহলে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ হবে 6/2 মানে 3 সেমি। এইবার বড় গোলকের আয়তন বার করতে হচ্ছে, আয়তন তো গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব, তাহলে 4/3, পায়ের মান 22/7, আর আর এর মানটা দাঁড়াবে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 থেকে 3 কাটা, তাহলে 4 এদিকে 36, 36 × 72, 72 আর ইন্টু হচ্ছে তোমার 11, 72 মানে 11 হচ্ছে 72, তো তাহলে 2 9 7, 792 বাই কত হচ্ছে 7, এটাকে ভাগ করব, তাহলে হচ্ছে 7 একে 7, আবার 7 একে 7 থাকলে হচ্ছে 2, 22, 3 7 21 পয়েন্ট মানে 10, 10 হলো তাহলে 1 মানে 113.1 সেমি কিউব। কোথায় আছে? অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 95 নম্বর অঙ্কে বলা আছে 15√3 সেমি ব্যাসার্ধের একটি কাঠের গোলক আছে, গোলককে থেকে কেটে নেওয়া যায় এমন একটি বড় সম্ভাব্য ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে ধরো এই একটা গোলক আছে, এবার গোলকটা কি যে এর মধ্যে কাটবো, দেখো এইভাবে আমি সবচেয়ে ম্যাক্সিমাম কাটতে পারি ঘনক, ছবিটা একটু হচ্ছে, ধরো এইভাবে আমি কি কাটতে পারি ম্যাক্সিমাম, তাই না? এই দাগ, লাস্টের দাগ এইটা, তো ব্যাসার্ধ মান বলে দেওয়া আছে 15√3, তাহলে এই গোলকের ব্যাসার্ধ ব্যাস কত হবে? গোলকের ব্যাস, তো এটা একটু টেরা হয়ে গেল, ঠিক আছে? তো গোলকের ব্যাস, ব্যাস দাঁড়াবে সমান সমান 2 ইন্টু 15√3 সমান যা আছে 30√3, এত সেমি। যেটা দেখো এটা হচ্ছে ঘনকের কর্ণ, ঘনকের কর্ণ, কর্ণ সমান সমান গোলকের ব্যাস, গোলকের কি হচ্ছে ব্যাস, তো কর্ণ, ঘনকের কর্ণের সূত্র হয় √3 ইন্টু এ, আর গোলকের কি হয় ব্যাস হয়ে যাচ্ছে আমাদের 30√3, √3 কাটা, তাহলে এ সমান সমান দাঁড়াচ্ছে আমাদের 30, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম 30। এবার আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল চাওয়া হয়েছে, তো সমগ্র তলের ক্ষেত্রফল হয় 6a², তাহলে 6 ইন্টু 30² সেমি স্কোয়ার, তাহলে 6 ইন্টু 900 দাঁড়াবে 5400 সেমি স্কোয়ার। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 96 নম্বর অঙ্কে বলছে 48 সেমি ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 8 সেমি ব্যাসার্ধের কতগুলি গোলাকার বল তৈরি করা যাবে। আচ্ছা, এই কোশ্চেনটা না আমার মনে হয় একটু টাইপিং মিস্টেক আছে, এটা বইয়ের মধ্যে মিস্টেক আছে আমার মনে হয়, কারণ একটু ল্যাঙ্গুয়েজ লেখা একটু কম আছে। যে 48 সেমি ব্যাসার্ধের, এটা হচ্ছে অর্ধগোলককে, এটা হচ্ছে অর্ধগোলককে গলিয়ে কতগুলি গোলাকার, মানে 8 সেমি ব্যাসার্ধের কতগুলি গোলাকার বল তৈরি করা যাবে, এটা হওয়া উচিত ছিল। ঠিক আছে, তো এটা ধরে আমি করছি। আচ্ছা, অর্ধগোলক বলছে, তাহলে অর্ধগোলকের আয়তন হয় 2/3 পাই আর কিউব, আর এর মানটা হচ্ছে 48 এর কিউব, এটা দাঁড়ো। আর 8 সেমি ব্যাসার্ধের আয়তন হবে, বলছে 8 সেমির কতগুলো পাওয়া যাবে, তাই না? 8 সেমির পাওয়া যাবে এনটা পাওয়া যাবে, এন সংখ্যক পাওয়া যাবে, তাহলে এন ইন্টু এটা হবে 4/3 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 8, 8 এর কিউব, তাই তো? দেখো পাই থেকে পাই কি হলো, ও 4/3 পাই, পাই থেকে পাই কাটা, নিচ থেকে 3 থেকে 3 কাটা, তাহলে 2 ইন্টু 48 ইন্টু 48 ইন্টু 48 ডিভাইডেড বাই চলে আসবে এখানে 4 ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 সমান সমান এন। তো এটা কাটলে দেখো 6, কাটলে এটা 6, কাটলে এটা 6, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হবে 3, তাহলে 36 ইন্টু 3 তাহলে 108, এন সমান সমান 108। এটা একটু ভুল আছে, ঠিক আছে, আমার মনে হয় এই কোশ্চেনটা কারেকশন করা উচিত। দেখো নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরে 97 নম্বর অঙ্কে বলা আছে 8 সেমি 6 সেমি ও 4 সেমি আকারের একটি আয়তাকার কাঠের ব্লক থেকে 8 সেমি উচ্চতা এবং 4 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কু তৈরি করা হলো, নষ্ট হওয়া কাঠের শতকরা আনুমানিক মান কত হবে? আচ্ছা, তাহলে কাঠের ব্লকের আয়তন বার করি। কাঠের ব্লকের আয়তন ইস্টু শঙ্কুর আয়তন, আয়তন কাঠের ব্লকের আয়তন হচ্ছে 8 ইন্টু 6 ইন্টু 4 ইস্টু শঙ্কুর আয়তন হয় 1/3 ইন্টু পাই, পায়ের মান 22/7 ইন্টু আর, আর এর মানটা দাঁড়াচ্ছে 4 ইন্টু 4 ইন্টু এইচ, এইচ এর মান 8, এখানে 8 আর 4 কাটা, এখানে 8 আর 4 কি হলো কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে হবে 11, তাহলে আছে 3:44/21, তাহলে 63:44, মানে আমার ছিল কাঠের আয়তন ছিল 63 আর শঙ্কুর আয়তন আছে 44, তাহলে নষ্ট হয়ে গেছে, তাহলে নষ্ট হয়ে গেছে কত, এখানে 9 আর এর 1 19, 19 ইউনিট কি হচ্ছে নষ্ট হয়ে গেছে, তাহলে 63-র উপরে 19 নষ্ট হয়েছে, পার্সেন্টের জন্য 100, তাই না? এইবার এটাকে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে, তাই তো? এইবার দেখো আমরা যদি অ্যাপ্রক্সে রাখার চেষ্টা করি, তাই তো, কারণ আনুমানিক বলে দেওয়া আছে, আনুমানিক, তাই না? 63 আর এখানে 63কে যদি আমরা কত দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করি, তাহলে কত হয়, 3 দিয়ে গুণ করলে 9 আর যে কত মান 189, হ্যাঁ এইটাই হয়ে যাবে। তাহলে দেখো আমরা এটাকে মানে এই যে এটাও তো 190 হতো না, 190 ইন্টু 10 এভাবে বলতে পারতাম, ডিভাইডেড বাই কত 63। এবার এইটাকে যদি এই 190টাকে যদি আমি আনুমানিকভাবে এটা বলি যে 189 আছে বাই 63 আর ইন্টু ইন্টু এটা করবো, দেখো আমি এটাকে ব্র্যাকেটে রাখি, আনুমানিকভাবে নিলাম আর ব্র্যাকেটের বাইরে এটাকে 10 রাখলাম, তো এটা কাটাটি করলে কত হবে, এটা দাঁড়াবে 3 দাঁড়াবে, 3 আর ব্র্যাকেটের বাইরে কত হচ্ছে 10, আমরা অ্যাপ্রক্সে 30 বলতে পারি। অ্যাকচুয়ালি আমাদেরকে এইভাবে লিখতে হতো, এইভাবে লিখতে হতো যে 189 মাইনাস 1 ডিভাইডেড বাই কত 63, তারপরে ইন্টু লিখতে হতো 10, এইভাবে লিখতে হতো, কিন্তু তা না লিখে আমি ডাইরেক্ট শুধু ওটা লিখলাম, ঠিক আছে, একটাকে ধরলাম না, মানে মানে এই ব্যাপারটা 189/63 মাইনাস 1/63 ইন্টু 10,
এই যে এখানে 1/63 আসবে, এটাকে আমি অ্যাভয়েড করে দিলাম, কেন আনুমানিক ধরলাম, ঠিক আছে। তো সেই হিসাবে ধরে নিয়ে ডাইরেক্ট করে দিলাম, তো দাঁড়াচ্ছে আমাদের 30%। আর অথবা তুমি এটাও বলতে পারতো, ডাইরেক্ট এটা লিখতে পারতো 1890 ডিভাইডেড বাই বলতে পারতো এখানে 63, তো কাটাকাটি করলে দাঁড়াচ্ছে আমাদের 30, তাই না? 30%। অপশন নাম্বার সি হবে আমাদের উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, পরের 98 নাম্বার প্রশ্ন বলা আছে, একটি কঠিন লম্ববৃত্তাকার চোঙের উপাদানকে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আকারে রূপান্তরিত করা হলো, যার ব্যাসার্ধ একই, চোঙের উচ্চতা 8.8 সেমি, তবে শঙ্কুর উচ্চতা কত? দুজনের ব্যাসার্ধর পরিমাণ বলছে সেম, শুধু উচ্চতাটা আলাদা বলা আছে। তাহলে চোঙের আয়তন হয় পাই আর স্কোয়ার এইচ, এটা চোঙ, এইচ এর মান হচ্ছে 8.8, আর সমান সমানের শঙ্কু হবে, দেখো শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই কি হলো কাটা, আর স্কোয়ার কাটা, তাহলে এইচ সমান দাঁড়াবে 8.8 ইন্টু 3, তাহলে দাঁড়াবে 26.4 সেন্টিমিটার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 199 নম্বর অঙ্কে বলা আছে, একটি কঠিন ধাতব অর্ধগোলককে গলিয়ে অর্ধগোলকের সমান ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট শঙ্কু করে আকারে ঢালাই করা হলো, যদি শঙ্কুর উচ্চতা এইচ হয় এবং আর ও এইচ এর অনুপাত বের করো। এইটা আমাদের বের করতে বলা আছে, আর ও এইচ এর অনুপাত, তাই না? দেখো শঙ্কুর আয়তন কি হবে, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্ধগোলকের আয়তন হয় 2/3 পাই আর কিউব, আর স্কোয়ার দিয়ে আর কিউব কাটলে এখানে আর পড়ে থাকবে, পাই থেকে পাই কাটা, নিচ থেকে 3 থেকে 3 কাটা, তাহলে এইচ সমান দাঁড়াচ্ছে 2r, তাহলে বলছে আর বাই এইচ হয়ে যাবে আমাদের 1/2, তাহলে আমরা বলতে পারি আর ইস টু এইচ সমান 1:2। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 100 নম্বর অঙ্কে বলা আছে, 15 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন ধাতব গোলককে গলিয়ে 15 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট একটি শঙ্কুতে ঢালাই করা হলো, শঙ্কুর উচ্চতা কত? তাহলে গোলকের ব্যাসার্ধ বলছে 15, আর শঙ্কুর ব্যাস হচ্ছে 15, তাহলে ব্যাসার্ধর মান দাঁড়াবে 15/2, আর গোলকের ব্যাসার্ধ আর এর মান দাঁড়াচ্ছে এখানে গোলকের ক্ষেত্রে 15, গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব, আর এর মান হচ্ছে 15 তার কিউব, শঙ্কুর আয়তন হয় 1/3 পাই ইন্টু আর স্কোয়ার 15/2 তার স্কোয়ার ইন্টু এইচ, এটা নিচ থেকে 3 কাটা, পাই কি হলো কাটা, আচ্ছা তাহলে এখানে 4 ইন্টু 15 আর এখানে হয়ে যাবে 15/2 ইন্টু 15/2 সমান এখানে এইচ, নিচ থেকে 15 কাটা, 15 কাটা, তাহলে 4 ইন্টু 15 সমান এইচ, তাহলে দাঁড়াচ্ছে এইচ সমান হয়ে যাচ্ছে 240। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের, সরি অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো, পরের 101 নম্বর অঙ্কে বলা আছে, 8 সেমি ও 10 সেমি ব্যাসার্ধ এবং 21 সেমি উচ্চতা বিশিষ্ট একটি কৃত্তিক শঙ্কু কাস্টম অফ কোন এর আয়তন কত? তাই না, মানে এই রকম ধরো একটা জিনিস বলছে, কৃত্তিক শঙ্কু, এরকম বলে দেওয়া আছে, এটা হচ্ছে আর ওয়ান এর মান বলে দেওয়া আছে 8, আর আর টু এর মান বলে দেওয়া আছে 10,
এটা R2, এটার মান বলেছে 10। হাইট, এই যে হাইট, এখান থেকে হাইটের মান বলতে আছে 21। তাহলে আয়তন হয় 1/3 পাই এইচ R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস R1 ইন্টু R2। এটা এই সূত্রটা আমাদের ফেলতে হবে। তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু এইচ 21 ইন্টু R1 স্কোয়ার মানে 8 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 8 ইন্টু 10, 3 7 21, 3 7 21 কাটা, তাহলে 22 ইন্টু 64 যোগ 100 যোগ 80, 144 আর 100 244, তাহলে 22 ইন্টু 244 গুণ করলে দাঁড়াবে 11 ইন্টু 488। তাহলে গুণ করবো 8 8 8 16 6 8 থেকে 1, 12 1 13 3 8 থেকে 1, 4 আর 1 5, তাহলে 5368। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 102 নম্বর অঙ্কে বলা আছে 5 সেমি ব্যাসার্ধের একটি সীসার অর্ধগোলককে 75 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কুতে ঢালাই করা হলো। শঙ্কু ও অর্ধগোলাকারের আয়তন সমান, শঙ্কুর ভূমির ব্যাস কত? শঙ্কুর ভূমির ব্যাস কত, তাই তো? আচ্ছা, 5 সেমি কি বলছে? অর্ধগোলককে 5 সেমি অর্ধগোলক বলছে, তাহলে অর্ধগোলকের আয়তন কি হয়? অর্ধগোলকের আয়তন হয় 2/3 পাই আর কিউব, এটা অর্ধগোলকের আয়তন। শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হয়। এবার মান বসাবো আমরা, 2/3 পাই পাই থাকলো, আর এর মানটা বলছে 5 সেন্টিমিটার, মানে 5 কিউব সমান 1/3 পাই। এইখানটাতে আর এর মানটা আমরা জানি না। এইচ এর মানটা বলে দেওয়া আছে কত? 75 সেমি। 75, নিচ থেকে 3 3 কি হলো কাটা, পাই থেকে পাই কাটা, 2 ইন্টু 125 সমান সমান আর স্কোয়ার ইন্টু 75, 25 দিয়ে কাটবো 5 আর 25 দিয়ে কাটবো 3, তো আর স্কোয়ার সমান সমান দাঁড়াচ্ছে 10/3। তো আর সমান সমান দাঁড়াচ্ছে √10/3। এই √10/3 এটার ভ্যালু দাঁড়ায় 1.8 প্রায়, ঠিক আছে? এবার 1.8 মানে ধরো 10কে ভাগ করলে কত হবে? যদি 10 না হয়, মানে এটা যদি 9 হতো, তাহলে তোমার অ্যান্সার √, কত আসতো? 3 আসতো। যদি ওটা 9 হতো তাহলে অ্যান্সার কত? মানে √3 হতো। তো 3 ভ্যালু কত হয়? √3 ভ্যালু 1.732 হয় না? এটা হয়। তো এটার থেকে একটু বড় হতে পারে, এটার থেকে বড় একটু বড় কত আছে? 1.8 আছে। অপশন নাম্বার কত হবে? এ হবে উত্তর। নেক্সট, তারপরে অঙ্ক দেখো। পরের 103 নম্বর অঙ্কে বলা আছে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন ধাতব গোলককে গলিয়ে ছোট ছোট লম্ববৃত্তাকার শঙ্কু ঢালাই করা হলো। প্রতিটির ব্যাসার্ধ 7 সেমি, উচ্চতা 3 সেমি। শঙ্কুর সংখ্যা কত? তাহলে শঙ্কুর সংখ্যা, গোলকের আয়তন ডিভাইডেড বাই শঙ্কুর আয়তন। গোলকের আয়তন কত হবে? 21, 4/3 পাই ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21, আর শঙ্কুর আয়তন কি হবে? 1/3 পাই ইন্টু আর স্কোয়ার, মানে 7 ইন্টু 7 ইন্টু এইচ। পাই পাই কি হলো কাটা, নিচ থেকে এই 3 আর এই 3 কি হলো কাটা, 3 দিয়ে কাটবো, এখানে কাটলে কত হচ্ছে? 7। তো এই একটা 7, এই একটা 7 কাটা, 7 দিয়ে এটা কাটলে 3, তাহলে পড়ে যাচ্ছে 3 4 12 ইন্টু 21। 12কে 12 মানে 2 হাতে 1, 12 24 আর 1 25, 252।
অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 104 নম্বর অঙ্কে বলা আছে একটি শঙ্কু আকৃতির পাত্রে ভূমির ব্যাসার্ধ 5 সেমি, এর উচ্চতা 24 সেমি, পাত্রটি পুরোপুরি জলে ভরা। এই জল একটি চোঙাকার পাত্রে ঢালা হয় যার ব্যাসার্ধ 10 সেমি, চোঙাকার পাত্রে জলের গভীরতা কত? তাহলে শঙ্কুর ব্যাসার্ধ 5, উচ্চতা হচ্ছে 24, আয়তন হবে 1/3 পাই, আর এর মানটা হচ্ছে 5 × 5 আর স্কোয়ার হয়ে গেল, ইন্টু এইচ, এইচ এর মানটা হচ্ছে 24, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই আকারে আমরা লিখছি। চোঙের ক্ষেত্রে হয় পাই আর স্কোয়ার এইচ, এটা তাহলে সমান সমান হবে পাই, আর এর মানটা দাঁড়াচ্ছে 10 × 10 ইন্টু এইচ। 5 দিয়ে কাটবে, দেখো 5 দুগুণী 10, 5 দুগুণী 10 হয়ে গেল, 3 দিয়ে কাটলে এটা হবে 8, 2 দুগুণী 4 আর 2 দুগুণী 4, 2 পাই পাই কি হলো কাটা, তাহলে এইচ সমান সমান দাঁড়াচ্ছে 2 সেন্টিমিটার। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে অঙ্ক দেখো, পরের 105 নম্বর অঙ্কে বলা আছে 16 সেমি ব্যাসার্ধ এবং 36 সেমি উচ্চতা বিশিষ্ট একটি ধাতব শঙ্কুকে গলিয়ে প্রতিটি 4 সেমি ব্যাসার্ধের গোলকের ঢালাই করা হলো, কতগুলি গোলক তৈরি করা যাবে? তাহলে শঙ্কুর আয়তন ডিভাইডেড বাই গোলকের আয়তন সংখ্যা, গোলক সংখ্যা সমান হবে দুটারই আয়তন। শঙ্কুর আয়তন কত হবে? শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার, আর এর মানটা হচ্ছে 16, তাহলে 16 × 16 ইন্টু এইচ, এইচ এর মান হচ্ছে 36, তাহলে 36 1/3 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই গোলকের আয়তন কত সেমি? 4 সেন্টিমিটারের, তাহলে 4/3 পাই ইন্টু 4 × 4 × 4। দেখো পাই পাই কি হলো কাটা, নিচ থেকে 3 আর 3 কি হবে কাটা চলে যাবে, দেখো 4 দিয়ে কাটবো, 4 4 আর 16, 4 দিয়ে কাটবো, ও 4 কাটা চলে গেল, আবার 4 দিয়ে কাটবো, 4 4 আর 16, আবার এই যে 4, আবার এই 4 দিয়ে এই 4 কে কাটবো, তাহলে দাঁড়াচ্ছে 36, 36টি তৈরি করা যাবে। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 106 নম্বর প্রশ্ন বলা আছে 9 সেমি ব্যাসার্ধ এবং 15 সেমি উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুকে গলিয়ে 45 সেমি উচ্চতা বিশিষ্ট একটি চোঙে পরিণত করা হলো, চোঙের ব্যাস কত হবে? মানে শঙ্কুর আয়তন হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর চোঙের হয় পাই আর স্কোয়ার এইচ, এটা হয় তাই না? এইবার দেখো তাহলে 1/3 পাই, আর এর মানটা হচ্ছে 9 স্কোয়ার, মানে 9 × 9 ইন্টু এইচ, এইচ এর মানটা আছে 15 সমান পাই, আর শঙ্কুর চোঙের ক্ষেত্রে আর এর মানটা এটা জানা নাই, ইন্টু এইচ, এইচ এর মানটা 45, এটা তাহলে 15 দিয়ে কাটলে দাঁড়াবে এটা 3, 3 দিয়ে কাটলে দাঁড়াবে 3, 3 3 কাটা, পাই পাই কি হলো কাটা, তো আর স্কোয়ার সমান দাঁড়াচ্ছে আমাদের 9, আর সমান দাঁড়াচ্ছে 3, তাহলে আমাদের ব্যাস যা হয়েছে, তাহলে ব্যাস হবে 2 × 3, 6 সেমি। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ব্যাস তোমাদের 3D টপিকটা আজকের মতো এখানেই কমপ্লিট করা হলো। এরপরে আমরা জ্যামিতি নিয়ে চলে আসবো, জিওমেট্রি পার্টটা কভার করব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।